তোদের আজকে একটা নতুন কথা বলবো। সেটা কি? গুরুর সম্বন্ধে আমি তোদের বলবো। দেখ, গুরু কে? প্রথম গুরু কে? প্রথম গুরু হচ্ছেন আমাদের মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধরেন, তিনি হচ্ছেন আমাদের প্রথম গুরু। আমি জানি না, কিন্তু যারা ভাষাবিদ তারা জানেন। সমস্ত প্রাণী জগৎ যারা ভাষা বোঝেন তারা বোঝেন যে প্রথম সন্তান, প্রথম ডাকটাই ডাকে মা। মাই হচ্ছেন প্রথম গুরু। মা কাকে চেনান? বাবাকে চেনান। এটা হচ্ছে গুরুর কথা। হ্যাঁ, তা একটা কথা আমি তোদের বলবো যে দেখ, তোরা তো আমার সন্তান, তোদের কাছে আমার একটাই কথা, যে প্রত্যেকটা সন্তান আশা করে তার মা বাবা তাদের সেইভাবে যেন তৈরি করতে পারে। এবার একটা কথা কি বলবো, যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে জিনিস, তাতে একা বাবার যে উপার্জন তাতে হয় না, মাকে উপার্জনে বেরোতে হয়। তা একটা কথা তোদের বলি, যে বাবা বা মা যে কেউ, তোদের যে সন্তান, সেই সন্তানকে কিছু সময় তোদের দিতে হবে। সারাদিন, একটা দিন মানে কত? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা সময় সন্তানকে তার বাবা মাকে চিনতে সময় দিতে হবে, যাতে সে চিনবে তার মা কী, তার মা কীরকম, তার বাবা কী, তার বাবা কীরকম। আর তোরাও চিনবি যে তোর মা বাবা কীরকম। প্রত্যেকটা জিনিস একটা সময় সাকুল্যে চলে, তাকে কেউ অস্বীকার করতে পারে না। সেটা কে? তোদের আগেও বলেছি, আবারও বলছি, সময়ের কালচক্র। তোরা কেউ কিন্তু তার বাইরে নোস। সুতরাং তোরা নিজেদের একবারও মনে করবি না তোরা সবাই সব কিছুর মধ্যে রয়েছিস। না, তোরা একটা সামান্য জায়গায় রয়েছিস। এই পৃথিবীতে আসার কারণটা কি? তোরা একটা ভূমিকা পালন করবি, তোদের সময় শেষ, তোরা ফিরে চলে যাবি। আর তো তোদের ভূমিকা নেই। তো সেই তোদের ভূমিকার মাঝখানে তোদের কি কি ভূমিকা আছে সেটা তো তোদের জানতে হবে, কি জানতে হবে না? গুরু মা চেনাবে তার সন্তানকে, পিতা গুরু, কি তার সমস্যা, কি তার সমাধান, সমস্ত কিছু তার মায়ের কর্তব্য। হ্যাঁ, আজকে মাকেও বেরোতে হয় একটা সুন্দর সুস্থ জীবন, তার পড়াশোনা, তার সমস্ত কিছুর জন্য তার মাকেও রোজগারে বেরোতে হয়। কিন্তু তার মানে তো এই নয় যে মা নয়। মা তো মা, মা তো মা। সেই জন্যই বলছি, আমার সমস্ত মায়েদের বলছি, তোরা সন্তানদের সময় দিবি। সারা দিনের মধ্যে যদি কমপক্ষে হলেও আধ ঘন্টা সময় দিবি, যাতে সে চিনতে পারে তার মা কীরকম, তার মা কে, তার মায়ের অস্তিত্বটা জানতে পারে। এইটুকু তো তোদের সবার কাছে আমার মিনতি। তোরা জানাবি না? এটা হলো
পিতামাতার কথা, এরপর হলো শিক্ষাগুরু। তাদের সম্বন্ধে বলার মতন অধিকার আমার নেই, আর তারা আমার কথা শুনবেও না। কেন শুনবে না? তারা তো আজ সেই গুরু নেই, তারা শুনবে কেন? আর যে প্রত্যেক গুরুই আজকে প্রফেশনাল হয়ে গেছে। ইংরেজি কথা বলে ফেললাম, তাই তো? রাগ করিস তো যেন। তা সেইটাই তো হচ্ছে কথা। সুতরাং সেই পুরনো মাস্টারমশাই, সেই গুরুদেব, তারাই বা কোথায়? নেই। ঠিক আছে, যা তারা শেখাচ্ছেন শেখাক, তাতে আমার কোনো রকম মতামত নেই। তারপরে জীবনে আসেন দীক্ষাগুরু। তিনি কে? তার ভূমিকা নিয়ে আমি কথা বলব। দীক্ষাগুরু যিনি, আমি দেখেছি, আমি সেই সব মহাত্মা লোকেদের দেখেছি। সীতারাম দাস, ওঙ্কারনাথ ঠাকুর, যে গুরুদেব, আমি তখন অনেক ছোট, একদিন মায়ের সঙ্গে গেছিলাম তার একটা জায়গায়। তিনবার বাবার সমাধিস্থ হয়ে গেলেন বাবা। কি জ্যোতি, কি জিনিস আমি দেখেছি। তারপরে শিষ্যদের হরে কৃষ্ণ নাম তাকে আবার সম্বিত ফিরিয়ে নিয়ে এলো। আমি দেখেছি তাকে। আমার সৌভাগ্য, আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য, আমি অত বড় গুরুদেবের সন্ধান পেয়েছি। আমি দেখেছি। আমার বাড়ির পাশেই থাকতেন শ্রীমৎ গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। আহা, কি রূপ বাবার আমার, কি রূপ, কি জিনিস বাবা আমার, কল্পনাও করা যায় না। তবে আমার দুর্ভাগ্য যে বাবার গুরুদেব নিগমানন্দ সরস্বতীকে আমি দেখতে পাইনি, আমি তাকে দেখতে পাইনি, যিনি স্বয়ং বামদেবের শিষ্য ছিলেন। কিন্তু আমি শ্রীমৎ গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে ডেকেছি। আজকে তোদের একটা কথা বলবো, জানিস, আমি ওনার শিষ্য নই, কিন্তু ওনার শিষ্যদের মুখে আমি শুনেছিলাম যে বাবাকে ডাকলে বাবার সাড়া পাওয়া যায়। বেশ কিছুকাল আগে আমি একটা সমস্যায় পড়েছিলাম, অন্তর থেকে তাকে ডেকেছিলাম। আমার সামনে দণ্ডায়মান, আমি জীবিত দেখেছি। তারপরেও দেখতে পেলাম বাবা এসে দাঁড়ালেন আমার সম্মুখে। সেই শ্রীমৎ গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনি আমাকে তার অভয় প্রদান করে গেছেন। আমি দেখেছি, আমি অনেক কিছু দেখতে পেয়েছি। আমার গুরুদেব হচ্ছেন বালক ব্রহ্মচারী। তোদের সব থেকে বড় দুর্ভাগ্য, তারা সবাই 70-এর দশকে চলে গেছেন। তারাই ছিলেন গুরুদেব। গুরুদেব কথার অর্থ গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর দেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে গুরুদেব কে? তিনি তো পরম ব্রহ্ম, তিনি তো সব কিছুর আধার। সেই গুরু কোথায়? আমাকেও তো অনেকে বলে, বাবা আমাকে দীক্ষা দেবেন। আমি এখন আমার শিষ্যত্ব করিনি বাবা, করিনি। আমি যেসব গুরু দর্শন করেছি আমার জীবনে, সেই সব গুরু, তাদের কাছ থেকে পেয়েছি তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের অনেক কিছু জিনিস পেয়েছি। আমার গুরুর সঙ্গে
জীবনে একবারই দেখা হয়েছিল, তখন আমার 8 বছর বয়স। গুরু আমাকে এক কথায় দীক্ষা দিয়ে, আমাকে বলতেও হয়নি, তখন দীক্ষা কী জিনিস আমি জানতামও না। গুরু আমাকে দীক্ষা দিয়েছিলেন, বলেছিলেন যদি তোর মনে হয় ভবিষ্যতে অন্য কাউকে গুরু করলেও করতে পারিস। পারিনি। কেন পারিনি? কেন পারিনি? আজও যে গুরু বর্তমান আমার হৃদয়ে। তোদের একটা কথা বলি, যখন কোনো দেবদেবীর মৃন্ময়ী মূর্তিকে আমরা আরাধনা করি, তখন সর্বপ্রথম আমাদের হৃদকমলে তার অধিষ্ঠান করতে হয়, তারপরে ঘটে অধিষ্ঠান করতে হয়, তারপরে অধিষ্ঠান করতে হয় মূর্তিতে। তো সেই হৃদকমলে যখন এইসব গুরুদেবেরা বসে আছেন, তারা তো আমার মহাত্মা, তারাই তো আমার পথ প্রদর্শক। একটা কথা আছে, কি জানিস? ডাকলে যার সাড়া মেলে সেই তো আমার সব। ওরে, তাকে ডাকলেই যে তারা সাড়া দেয়, তারা কারা? তারাই তো পরম ব্রহ্ম, তারাই তো তস্মৈ শ্রী গুরবে নমঃ, তারাই তো আমার আরাধ্য। আমি যতবার ডেকেছি, যতবার চেয়েছি, ততবার এসেছি। আমার মা চলে গেছেন অনেক কাল, জানিস। আজও যদি কোনো সমস্যায় পড়ি, নিঃশব্দে চোখ বুজে যদি মাকে আরাধনা করি, মা আমার আসেন, মা তার সমাধান করেন। ওরে, একটা কথা সব সময় মনে রাখবি, তোদের আগেও বলেছি, আবারও বলছি, তোরা ডাকটা শেখ, কীভাবে ডাকতে হয়। যদি ডাকটা শিখতে পারিস, তোরা জীবনে সব পাবি। সব থেকে বড় জিনিস হচ্ছে ডাক। কাকে ডাকছিস, কেন ডাকছিস, কী উদ্দেশ্যে ডাকছিস, সেই জিনিসটা তোদের জানতে হবে। সেইটুকু যদি জানতে পারিস, তোরা সব পাবি। মিথ্যের পেছনে একদম ছুটবি না, সত্যকে চেন। তোদের কাছে আমার বলার একমাত্র উদ্দেশ্য অর্থ উপার্জন নয়, তোদের সঠিক পথ নিদর্শন করানো। তোরা যাতে সঠিক পথে চলতে পারিস, এইটুকু তোদের কাছে আমার মিনতি, আর কিচ্ছু নয়। তোরা এসে আমাকে কি দিবি? দেবার কি আছে? যার মা আছে তার সব আছে। তোরা কি দিবি? অর্থ? অর্থ আজ আমার কাছে অর্থহীন। যারা আজ তোদের বোঝায়, যারা আজ বোঝে, তারা তোদেরকে উল্টো পাল্টাভাবে নানানভাবে বোঝাতে চাইছে। বুঝবি না। শোন, একটা কথা বলি, যতবার অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিকারের মানুষ এসেছে। আমি সেই অন্যায়ের প্রতিকারের মানুষ হয়তো নই, কিন্তু সামান্যতম হলেও তোদের তো চৈতন্য ফেরাতে পারি। কি পারি না? পারি তো। তোদের চেনাতে পারি তো তোদের পথ। কী তোদের পথ, কী তোদের উদ্দেশ্য, কার পেছনে তোরা ছুটে যাচ্ছিস, কেন তুলে ধরছিস তোর দুঃখ? দেখ, তোদের একটা কথা বলি, তোদের তো ধৈর্য কম। আমি যদি বড় কিছু বলতে চাই, তোরা তো আবার শোনবার জন্য অতটা প্রস্তুত নোস। সেই জন্য আজকের মতন এই পর্যন্ত বললাম। হ্যাঁ, আগামী দিনে আবার তোদের বলবো। এই কথাটা কিন্তু শেষ হলো না, মনে রাখবি। তোদের বাবার কথা কিন্তু এখনো শেষ হয়নি, অনেক কথা বাকি রয়ে গেছে আমার। তোদের এখনও তোদেরকে চেনানোর পথ আমি শেষ করব না। যতক্ষণ না আমার শরীরে প্রাণ আছে, যতক্ষণ না আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি, আমি চেষ্টা চালিয়ে যাব আমার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক,
খুব আনন্দে থাকুক, এটাই আমার কাম্য। আর আমার কাছে কিচ্ছু কাম্য নয়, আমি তোদের কাছে কিচ্ছু চাই না। আমি যা পেয়েছি আমার যথেষ্ট, তোদের কাছে পাওয়ার আমার কিচ্ছু নেই। তোরা ভালো থাক। কেউ যদি বলে বাবা আমি সুখে আছি, তার চেয়ে বড় আনন্দের আমার আর কিছু নেই বাবা। আমি খুব আনন্দে আছি, খুব আনন্দে থাকবো। তোরা ভালো থাক।